যদি দুইটা হাত তুইলা বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, জুলুম করছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আল্লাহ মিথ্যা বলেছি, নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আসছি। দুইটা হাত তুইলা যদি চোখের পানি বান্দা ছেড়ে দিতে পারে, আমার আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করলি কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এইটা নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করলি কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সবাই গেল, ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই দুনিয়ার মায়ায় পড়ে যারা আখিরাত ভুলে যাবে, তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য কয়েদখানা। জেলখানার মধ্যে গেলে যেমন জেলখানার বাহিরে যাওয়া যায় না, মুমিনের জন্য তেমন সীমানাও দেওয়া আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের একটা সীমানা দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? শরীয়তের সীমানা দেওয়া আছে, এই সীমানার বাহিরে কোনো মানুষ যাইতে পারবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, যদি তোমরা শরীয়তের বাহিরে চইলা যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে সীমানা তোমাদের জন্য দিয়েছে, এই সীমানার বাহিরে যদি তোমরা হারামে ঢুইকা পড়ো, তাহলে কিন্তু আখিরাতে তোমাদের জন্য ক্ষতিগ্রস্ত অপেক্ষা করতেছে। প্রিয় ভাইয়েরা রে আমার, যদি কোনো মানুষ দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দেয়, তাহলে তার চলাফেরা কথাবার্তা দেখলে তাকে বোঝা যাবে, তার চাল চলন দেখলে বোঝা যাবে, তার ব্যবসা বাণিজ্য দেখলে বোঝা যাবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান এবং আমলের কারণে বান্দারা জান্নাতে যাবে। আমল হলো অনেক বিষয়ের নাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, বহু বচন, আমলে সলেহ। অনেক আমলকে আমলে সলেহ বলে। এই দুনিয়ার সমস্ত মানুষ ইমামতি করবে না, এই দুনিয়ার সমস্ত মানুষ আলেম হবে না, এই দুনিয়ার সমস্ত মানুষ ডাক্তার হবে না, এই দুনিয়ার
সমস্ত মানুষ ব্যবসায়ী হবে না। কেউ হবে মুচি, কেউ হবে কামার, কেউ হবে চামার, কেউ হবে জেলে, কেউ হবে গৃহস্থ, কেউ হবে ব্যবসায়ী, কেউ হবে হাফেজ, কেউ হবে আলেম, কেউ হবে রাষ্ট্রপ্রধান। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়াতে কোনো মানুষ কিন্তু সবাই এক কাজ করবে না, এক একজন এক এক কাজ করবে। তাহলে মুচি যে জুতা সেলাই করে তার আমলে সলেহটা কোথায়? সকালবেলা যখন ফজরের নামাজ পড়ে আসবে সারাদিন জুতা সেলাই করবে। আর যদি তার মনের মধ্যে এই নিয়ত থাকে আমি ওই সমস্ত মুসল্লিদের জুতা সেলাই করব, যে সমস্ত মুসল্লিরা জুতাটা পায়ে দিয়ে আল্লাহর ঘরে নামাজ আদায় করার জন্য যাবে, তাহলে তার সারা দিনের কাজগুলো আমলে সলেহ হয়ে যাবে। যদি কোনো দোকানদার সকালবেলা দোকান খুলে ফজরের নামাজ পড়ার পরে দোকান খুলে যদি নিয়ত করে আজকে আমি নবীজি যে ব্যবসার কথা বলেছে, সৎ ব্যবসায়ীরা কিয়ামতের ময়দানে শহীদদের সাথে নবীদের সাথে জান্নাতে যাবে, তাহলে আমি সৎ ব্যবসায়ী হব। মানুষের কাছে দুই নাম্বারি করে আমি মাল বিক্রি করব না, মালের মধ্যেও কোনো ভেজাল দিব না, মিথ্যা কথা বলেও ব্যবসা করব না। আমি ওই সমস্ত মানুষগুলোর কাছে জিনিস বিক্রি করব যাদেরকে আল্লাহ আদর কইরা দুনিয়াতে পাঠাইছে, যারা নামাজ পড়বে, রোজা করবে, জিকির আজগার করবে। আমার দোকানের মালামালগুলো আমি তাদের কাছে বিক্রি করব, তারা এইগুলি নিয়ে খেয়ে দিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করবে। এমন নিয়ত যদি থাকে, ফজরের নামাজ পড়ার পরে যে দোকান খুলেছে রাত পর্যন্ত যতক্ষণ দোকানে বসে থাকবে তার সারা দিন দোকান চালানোটাও হবে আমলে সলেহ। সুবহানাল্লাহ। কোন রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি যদি এই নিয়ত করে, আহারে আল্লাহর বান্দা আমাকে কাজ করার জন্য দিছে, আমি এখান থেকে কাজ করব, আর আল্লাহর বান্দাটা খাটে ঘুমাবে, আরাম করবে, জিকির আজগার করবে। শুধু তাই নয়, এখান থেকে যে আমি টাকা পয়সা পাবো, এই টাকা পয়সা দিয়ে আমি আমার সন্তানগুলোকে নেক বানাবো, সলেহ বানাবো, আমল করার জন্য উদ্বুদ্ধ করব। এই টাকা পয়সা দিয়ে আমি আমার স্ত্রীকে লালন পালন করব, সন্তানগুলোকে লালন পালন করব, আত্মীয়তার হক রক্ষা করব, প্রতিবেশীর হক আমি এই ব্যবসার মাধ্যমে, এই কাঠের কাজের মাধ্যমে আমি করব। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে আমলে সলেহ এটাও হবে। কারণ হলো এই কাঠমিস্ত্রিটার নিয়তটা ভালো, এই নিয়তটা ভালো থাকার কারণে যতক্ষণ কাজ করবে ততক্ষণ সে আমলে সলেহ করার সওয়াব পেয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? যে যেই ধরনের কাজ করে প্রত্যেকের নিয়তটা যদি ঠিক রাখতে পারে, তাহলে আমলে সলেহ করার সওয়াব তার আমলনামায় চলে যাবে। আর সারা দিন যদি এইভাবে চলে, সারা সপ্তাহ যদি এইভাবে চলে, সারা মাস যদি এইভাবে চলে, তার আমলটা কবুল হয়ে যাবে। কারণ তার মনের মধ্যে নিয়ত নেক, সে ইবাদত বন্দেগী করতে পারে না, ফজরের নামাজ পড়ে সারা দিন জিকির আজগার কোরআন পড়তে পারে না, সে দুনিয়ার কাজে ব্যস্ত। কিন্তু দুনিয়ার কাজ করার সময় যদি আল্লাহকে খুশি করার জন্য করে, তার কাজগুলো শুদ্ধ করে করে আল্লাহকে খুশি করার জন্য যেইভাবে করার দরকার ওইভাবে যদি করে, তাহলে তার এই কাজগুলো আমলে সলেহ হিসাবে গণ্য হয়ে যাবে। প্রিয় ভাইরা রে আমার, এই জন্য দুনিয়াতে যে যে ধরনের পেশায় নিয়োজিত আছি, প্রত্যেক পেশা থেকে আমলে সলেহ করা। আমরা যেহেতু ইমানদার, ইমান আনছি, কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আমরা যে সারাদিন কাজ করি, সারাদিন কাজ করার মধ্যে যদি আমাদের নিয়ত সহি থাকে, আল্লাহকে খুশি করার নিয়ত থাকে, তাহলে সারাটা সময় আমার আমলে সলেহ হিসাবে গণ্য হয়ে যাবে। তাহলে প্রিয় ভাইরা আমার বলতেছিলাম, এক নাম্বার হলো আমাদের জন্য শত্রু দুনিয়া। আমাদের জন্য শত্রু কি? দুনিয়া। দুই নাম্বার হলো শয়তান। দুই নাম্বার কি? শয়তান। সূরা ফাতিরের 22 নং আয়াতে আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, অতএব শত্রুকে শত্রু হিসেবেই গ্রহণ করো, শত্রুকে শত্রু হিসেবেই গ্রহণ করো। সে তার দল বল নিয়ে আহ্বান করে
মানুষগুলো যেন তাদের সাথে জাহান্নামে চলে যায়। এই জন্য শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, শয়তান থেকে আমাদের হেফাজত থাকা জরুরি। আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে, তাহলে তার থেকে শয়তান দূরে সইরা যায়। আমরা সারাদিন কয় মধ্যে 19টি হরফ আছে, কয়টি? জোরে বলেন কয়টি? জান্নাতের জাহান্নামের পাহারাদারও আছে 19টি। কয়টা? জোরে বলেন কয়টা? জাহান্নামের পাহারাদার আছে 19টি। আর এই যে অক্ষর আল্লাহ বিসমিল্লাহর মধ্যে 19টি দিয়েছে, বৈজ্ঞানিক ব্যাখ্যাটা বাজান শুনে রাখেন। যদি কেউ প্রত্যেকটা কাজের আগে বিসমিল্লাহ কয়, যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ভাত খাওয়া শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পোশাক পরে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘর থেকে বের হয়, বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করে, সারাদিন তার কাজের মধ্যে যদি বিসমিল্লাহ থাকে, এই যে বিসমিল্লাহ 19টা হরফ আছে, এই 19টা হরফের বদলতে জাহান্নামের যে 19টা ঘাট আছে, এই ঘাট তাদের জন্য জাহান্নাম বন্ধ করে দিবে। এই ব্যক্তিটা জাহান্নামে যাওয়া লাগবে না। কথা বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, 2 নাম্বার শত্রু হলো শয়তান। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান যেদিন জাহান্নাম থেকে জান্নাত থেকে বের হয়, ফেরেশতাদের মাঝখান থেকে যখন সে শয়তান হয়ে যায়, মুআল্লিমুল মালায়েকা সে ছিল, এত ইবাদত বন্দেগী করেছে, শুধু তার অহংকারের কারণে শয়তান হয়। যেদিন আল্লাহ তাকে ছেড়ে দেয়, বের করে দেয়, ওই দিন শয়তান প্রতিজ্ঞা করেছিল, আল্লাহ আমি শুধু একা জাহান্নামে জ্বলবো না, আমার দলবল নিয়ে তোমার বান্দাদের প্রতি আমি মেহনত চালায়া জাহান্নামে নিব। প্রিয় ভাইরা রে আমার, শয়তান কিন্তু চূড়ান্ত সফলতা লাভ করতে চেষ্টা করে। আপনাকে নামাজ বাদ দেওয়া হবে, এটা শয়তানের মিশন না। যাকাত বাদ দেওয়া হবে, এটাও শয়তানের মিশন না। রোজা বাদ দেওয়া হবে, এটাও শয়তানের মিশন না। আপনাকে দিয়ে মিথ্যা কথা বলাবে, এটাও শয়তানের চূড়ান্ত মিশন না। শয়তান জানে এই বান্দারা যতই গুনাহ করুক না কেন, আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চায়, যদি 2টা হাত তুইলা বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, জুলুম করছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আল্লাহ মিথ্যা বলেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আসছি। 2টা হাত তুইলা যদি চোখের পানি বান্দা ছেড়ে দিতে পারে, আমার আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। শয়তানের মিশন কিন্তু এটা না। শয়তানের চূড়ান্ত মিশন হলো শয়তান মানুষকে দিয়ে শিরিক করা। কারণ আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে যদি চায়, কিন্তু লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ শিরকের গুনাহ কিন্তু ক্ষমা করে না। আল্লাহ সব গুনাহ চাইলেই ক্ষমা করতে পারে, কিন্তু যেই বান্দা একবার শিরিক করে ফেলে সে জাহান্নামী হয়ে যায়। এই জন্য শয়তানের চূড়ান্ত মিশন হলো বান্দাকে দিয়ে শিরিক করানো। এখন আপনাকে যদি বলে, এই বান্দা মূর্তি পূজা কর, তুই করবি না? করবি? মূর্তি পূজা করবি না। যদি বলে তুই মানুষ পূজা কর, করবি না। যদি বলে তুই এখানে সেজদা দে, সেজদাও দিবি না। তাহলে শয়তান কিভাবে শিরিক করাবে? এবার শয়তান চিন্তা করে দেখলো বাংলাদেশে কোন ব্যবসাটা চলে। সৌদি আরবে শয়তান আসছিল, তখন যেই ব্যবসাদার ছিল, এটা হলো মূর্তির ব্যবসা। কিসের ব্যবসা? জোরে বলেন, কিসের ব্যবসা? এটা হলো মূর্তির ব্যবসা। ওই সময় মূর্তি বানানোটা মানুষ পছন্দ করত।
এই জন্য শয়তান ওখানে ধোঁকা দিছে মূর্তি দিয়া, মূর্তিকে ইবাদত বন্দিগি কর। কিন্তু 2024 সালে 25 সালে এসে শয়তান বুঝছে এখন মানুষেরা জ্ঞানী হয়েছে, এখন আর নিজের হাতে মাটি দিয়া মূর্তি বানায় সেই মূর্তির পূজা মুসলমানেরা করবে না। তাহলে কি করবে? তাহলে শয়তান এইবার চিকন বুদ্ধি করে চিন্তা করেছি, তাহলে একটা বুদ্ধি করা যায়। এরা যেহেতু মানুষকে ভালোবাসে, এরা যেহেতু আলেমকে সম্মান করে, এই জন্যে আমি দুনিয়াতে এমন ব্যবসা ঢুকাবো যেই ব্যবসাটা বর্তমানে বাংলাদেশের সবচাইতে বেশি চলতেছে। কোন ব্যবসা চলে গন্ত দেখি? এই দুনিয়াতে এখন সবচাইতে বড় ব্যবসা হলো পীরের ব্যবসা। কিসের ব্যবসা? জোরে বলেন, কিসের ব্যবসা? একটা পীর কোন রকম কায়দায় হইতে পারলে তার আর টাকা পয়সার অভাব নাই। আমি যদি পীর হইতে পারি আমারও টাকা পয়সার অভাব থাকবে না। তাহলে এলাকা থেকে গরু কালেকশন করে দিয়ে আসে, ধান কালেকশন করে দিয়ে আসে, টাকা কালেকশন করে দিয়ে আসে, কোনো সমস্যা নাই। শয়তান চিন্তা করে দেখলো বাংলাদেশের সবচাইতে গরম অবস্থা চলতেছে পীরের ব্যবসা, তাহলে দুনিয়াতে আমি যদি কিছু বন্ড পীর ছাইরা দিতে পারি তাহলে এরা ওই পীরের কাছে যায় নিজের সন্তান চাইবে। 10 বছর ধরে 12 বছর ধরে সন্তান হয় না রে, পাগলা হয়ে গেছে, মাথার চুল উঠে যাচ্ছে, সমাজের মানুষেরা তাকে ঘৃণা করে। এইবার সমস্ত বিষয় বাদ দিয়া চিন্তা করলো একবার যদি বাবার কাছে যায় আর সন্তানটা চাই, যদি হইয়াই যায় তাহলে তো কমপ্লিট। শয়তানও চিন্তা করে দেখলো এই বান্দাটারে যদি আমি ওই জায়গায় পর্যন্ত নিতে পারি তাহলে আমার মিশন সাকসেস। এই জন্য ভণ্ড পীরের আবির্ভাব আমাদের সমাজে আছে না নাই? এদের দরবারে নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ছেলে মেয়ে একসাথে জিকির, গান বাজনা সব আছে, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কোরআন নাজিল করে দেয়। আল্লাহ বলে কদ আফলাহা মান তাযাক্কা, তারা সফল হলো যারা নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করলো। নিজের আত্মা নিজে পরিশুদ্ধ করা না গেলে তাহলে হক্কানি ওলামায়ে কেরাম যে আছে, হক্কানি পীর যে আছে, তার কাছে যায়া আপনি আপনার আত্মাকে শুদ্ধ করবেন। এখন হক্কানি পীর চেনা লাগবে না? লাগবে না? পীর তো বিভিন্ন ধরনের আছে সমাজে। শয়তান পীর নামায়া দিছে কিছু পীর, সেখানে নামাজ রোজা লাগে না, এমনি এমনি জান্নাত পাওয়া যায়। কিন্তু আল্লাহ বলে আপনার আত্মশুদ্ধি যদি আপনি করতে পারেন তাহলে আপনি সফল। এখন আপনি নিজে নিজে আত্মশুদ্ধি কেমনে করবেন? এমন একজন পীরের কাছে যাবেন যেই পীর আপনাকে নামাজ শিখাবে, যেই পীর আপনাকে পর্দা শিখাবে, যেই পীর আপনাকে গান বাজনা থেকে বাঁচাবে, যেই পীর আপনাকে হালাল রুজি শিখাবে, যেই পীর আপনাকে কোরআন শিখাবে। এমন পীরের কাছে যায়া যায়া হালাল হারামের জ্ঞান শিখে শিখে আপনি আপনার আত্মাকে পরিশুদ্ধ করবেন। আর যদি ভুল করে আপনি শয়তানের ধোঁকায় পড়ে যান, কারণ শয়তান জানে এই জায়গায় মানুষ একেবারে সহজ সরল, গ্রামের সাধারণ মানুষগুলোকে এখানে সেজদা করানো, মাজারে সেজদা দেওয়া এবং পীরের কাছে বিভিন্ন জিনিস চাওয়া, এটা সহজ, এরা চাইবে, এদের প্রয়োজন। এরা যদি চায় তাহলে শিরিক হয়ে যাবে, আর এই শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। প্রিয় ভাইরা রে আমার, আল্লাহর সাথে শরীক করা। যখন আপনি কারোর কাছে সন্তান চাইবেন, সে কি সন্তান দিতে পারে? কেউ কি মানুষকে সন্তান দিতে পারে আল্লাহ ছাড়া? কথা বলেন ঠিক না বেঠিক? আর আল্লাহর পায়ে ছাড়া কারোর পায়ে সেজদা দেওয়া জায়েজ আছে? নাই নাই। এই জন্য প্রিয় ভাইরা রে আমার, হক্কানি উলামায়ে কেরাম যারা আছে, হক্কানি পীর যারা আছে, যাদের দরবারে নামাজ শেখা যায়, যাদের দরবারে রোজা শেখা যায়, যাদের দরবারে পর্দা শেখা যায়, যাদের দরবারে গান বাজনা নাই, এমন জায়গায় গিয়ে আপনি আপনার আত্মাকে পরিশুদ্ধ করবেন, এটাও আমার আল্লাহ বলে দিয়েছে। তাহলে শয়তানের মিশন হলো শিরিক করানো। এটা হলো শয়তানের চূড়ান্ত মিশন। কি মিশন? শয়তানের চূড়ান্ত মিশন। এই সমাজের মধ্যে আসল পীর আছে, নকল পীরও আছে না নাই? সব জিনিসের আসল নকল আছে না নাই? এই কয় না? অ্যান্ড্রয়েড মোবাইলের আসল নকল আছে না নাই? খাবারের আসল নকল আছে না নাই? চালের আসল নকল আছে না নাই? ইদানিং চীনেরা প্লাস্টিকের চাল বের করছে, চাল। এটা কি আসল চাল? না, আসল চাল না, আসল নকল আপনাকে বুঝে কিনতে হবে। এই যে ডিম বিক্রি করে, ডিমও নাকি এখন শুনছি বানা। এখন ডিম যেটা তেরা, ওটা যদি আপনি নেন হতে পারে সেটা বানানো ডিম।
এখন আপনি আসল নকল, আপনি যখন বাজারে যান মাটির একটা পাতিল নেওয়ার সময় এইভাবে দুইটা বাড়ি দেন, কথা বলেন ঠিক না ঠিক, যেখানে ভাঙা আছে কিনা। যদি আপনি মাছ কিনতে যান, শিং মাছ কিনতে গেলে দেখেন মাছটার মধ্যে কি মাটি ঠাটি বইরা আছে, গাছ টাছ আসেনি, পানা ঠানা আসেনি, এই মাছটা কি আসল জায়গা থেকে মারছে নাকি চালানের মাছ, কথা বলেন ঠিক না ঠিক। সব জিনিস কিনতে গেলে আসল নকল খুঁজি, কিন্তু ভাইরারে আমার একটা জিনিস যেটা ঈমান, যে ঈমানটা দিয়ে আমি জান্নাতের মালিক হয়ে অনন্তকাল জান্নাতের মধ্যে থাকবো, এই ঈমান বাঁচানোর জন্য আমার পরীক্ষা করার দরকার আছে না নাই। এই দুনিয়াটা একেবারে সামান্য একটা বিষয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তার মধ্যে দেখে একটা মরা বকরি পড়ে আছে, কান একেবারে ছোট ছোট, মরা মৃত বকরি রাস্তার মধ্যে পড়ে আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, সাহাবীরা রে, এটারে তোমরা বাড়ি নিয়ে যাও। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটারে বাড়ি নিয়ে কি করব? এটা তো খাওয়াও যাব না, আর এটা জীবিত থাকলেও তো নেওয়া যাইতো, তারপরেও কান ছোট, এটারে আমি কি করব? এটারে বাড়িতে নিয়ে যায়। আল্লাহর নবী সাহাবীদের ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এই যে মরা বকরিটার দাম যেমন তোমাদের কাছে নাই, ঠিক তেমনি এই দুনিয়াটার দাম আমার আল্লাহর কাছে এই মরা বকরিটার চাইতেও নিচে। এই দুনিয়াটার দাম, মরা বকরির দাম আছে, দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই। কিন্তু এই দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে গেছি, আর শয়তান এই দুনিয়া দিয়ে আমাদেরকে ধোঁকা দিচ্ছেন। শয়তানের মিশন হলো আমাদেরকে দিয়ে শিরিক করানো। আমরা শিরিক করব না, আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর নামের জিকির করব, কথা বলেন ঠিক না ঠিক। কার নামের জিকির করব? আমরা খাজা বাবার নামে জিকির করব না, আল্লাহর নামে জিকির করব। বলে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। খালি হাতে ফিরে না কার দরবার থেকে? জোরে বলেন, আল্লাহর দরবার থেকে। আর মানুষের দরবার থেকে, রাজার দরবারে গেলেও রাজা খালি হাতে ফিরায়া দেয়, কিন্তু আমার আল্লাহর কাছে যদি কোনো মানুষ হাত তুলে দুই চোখের পানি ফেলে দিয়ে কান্দে, আমার আল্লাহ তাকে ফেরত দেয় না। এই জন্য জিকির আমরা করব আল্লাহর নামে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদারেরা, তোমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছো, যারা ঈমান আনছো, তারা সকাল সন্ধ্যা আমি আল্লাহর নামে জিকির করবা। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন অবসর পাইবা ওই সময় আমি আল্লাহর নামে জিকির করবা। এই শয়তানকে দূরে রাখার একটা পদ্ধতি হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা, বিসমিল্লাহ বেশি বেশি বলা, তাহলে আপনার থেকে শয়তান দূরে থাকবে। আর নফস, শয়তান যেটা চায়, আপনি যদি বুঝতে পারেন যে এটা আমার জন্য খারাপ, সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে শয়তানকে দূরে ফেরাই দেওয়া। দূরে সরায় দিতে হলে আউযু বিল্লাহ পড়া লাগবে। আমরা পারবো সবাই? যখনই মনের মধ্যে কুমন্ত্রণা আসবে তখনই আউযু বিল্লাহ, আর সাথে সাথে শয়তানের শরীরে আগুন ধরে যাবে। 3 নাম্বার হলো মাখলুক। 1 নাম্বার বলেছিলাম দুনিয়া আমাদের শত্রু, কিন্তু দুনিয়া প্রয়োজন অনুযায়ী ব্যবহার করলে শত্রু না। 2 নাম্বার বললাম শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আল্লাহ বলছে। 3 নাম্বার হলো মাখলুক, মাখলুক আমাদের শত্রু। এর মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারু। হে ঈমানদারেরা, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান তোমাদের শত্রু, সুতরাং তাদের থেকে সতর্ক হয়ে যাও। শয়তান সন্তানেরই মায়ায় পড়ে, স্ত্রীর মায়ায় পড়ে, মা বাবার সাথে খারাপ আচরণ করে এমন সন্তান দুনিয়াতে আছে না নাই? স্ত্রী তার সব বউ যা শিখায় দেয় তাই করে, মা বাপের কোনো কথাই সে বুঝতে চায় না।
শুধু বাবা মার দোষ, বাবা মার অন্যায়, বউয়ের অন্যায় তার চোখে পড়ে না, এমন যুবক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য স্ত্রী তার জন্য ধোঁকা, আবার স্ত্রীর মায়ায় পড়ে স্ত্রীকে নিয়ে ঘুরতে গেছে, নামাজ কালামের খবর নাই। সুন্দর বউ মানুষের দেখানোর জন্য অস্থির হয়ে যায়, স্ত্রীটা ধোঁকা। আবার সন্তানও ধোঁকা। সন্তান কেমনে ধোঁকা দেয়, সন্তানকে কোলে নিয়ে নামাজের সময় চলে যাইতেছে, সন্তানকে আর রাখতে পারে না, সন্তানের মুখে ভালো খাবার দিতে যায় আল্লাহর হুকুম আহকাম ফলো করে না, হালাল হারাম কেউ বাঁচে না, কারণ সন্তানকে মানুষ করার জন্য অস্থির হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ বলে, স্ত্রী এবং সন্তান কিন্তু তোমার শত্রু, এদের থেকে সতর্ক হয়ে যাও। কিয়ামতের কঠিন ময়দানে সন্তান কিন্তু তোমার উপকার করবে না, স্ত্রীও তোমার উপকার করবে না, বন্ধুও তোমার উপকার করবে না, মা বাবা কেউ তোমার উপকার করবে না। এই জন্য আল্লাহর হারাম যেই বিধানাবলীগুলো আছে ওইগুলো থেকে নিজেকে বিরত রাখো। সন্তান স্ত্রীকে লালন পালন করো, তাদের জন্য উপার্জন করো, এটা হলো আমলে সলে। যদি কোনো মানুষ সন্তানকে রুজি রোজগারের ব্যবস্থা করে, সন্তানের মুখে আহারের ব্যবস্থা করে, স্ত্রীর মুখে আহারের ব্যবস্থা করে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আমার আল্লাহ বলে ওই মানুষটা তার প্রত্যেকটা কাজই আমলে সলেহ হিসাবে গণ্য হয়ে যায়। কিন্তু সন্তানের মায়ায় পড়ে, স্ত্রীর মায়ায় পড়ে কোনো হারাম কাজের মধ্যে যাওয়া যাবে না। স্ত্রী যদি ডাক দে বলে, স্বামী হে, ও স্বামী, ঘরের মধ্যে একটা টিভির দরকার আছে, সিনেমা দেখতে পারি না, সন্তানগুলো অন্যের ঘরে চলে যায়, অন্যের চেয়ে আমার টাকা পয়সা কি কম না বেশি? অন্যের বাড়িতে ছেলে মেয়ে টিভি দেখলে আমারে বকাবাজি করে, সন্তান মন খারাপ করে, তুমি তাড়াতাড়ি যায়া দোকান থেকে একটা বড় টেলিভিশন নিয়ে আসো সিনেমা দেখার জন্য। বলেন তো দেখি, এটা কি ধোঁকা না ধোঁকা না? এই জন্য আল্লাহ বলে, সন্তান এটা হলো ধোঁকা। একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একদিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে খুতবা দিতেছে দাঁড়ায়া দাঁড়ায়া। এমন সময় হযরতে হাসান আর হুসাইন রঙিন লাল একটা পোশাক পরে আসতেছে নবীজির দিকে। আসতে আসতে হঠাৎ করে হুঁচট খেয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহর নবী আর দেরি করে না, খুতবা বন্ধ করে হাসান আর হুসাইনকে তোলার জন্য সাহাবীদের মাঝখান দিয়া হাসান আর হুসাইনকে ধরার জন্য, ওঠানোর জন্য চলে যায়। হাসান আর হুসাইনকে তুলে কোলের মধ্যে নিয়ে সাহাবীদের ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এই সন্তানরা হইল কিন্তু মুসিবতের বিষয়, এই সন্তানেরা হলো ফিতনা। আল্লাহ বলে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় ধন সম্পদ এবং সন্তান হলো ফিতনা। এই সন্তানের জন্যই মানুষ হারাম কামাই করে, এই সন্তানের জন্যই মানুষ মিথ্যা বলে, এই সন্তানের জন্যই মানুষ ব্যবসায় ফাঁকি দেয়। সন্তানের মুখের দিকে তাকাইলে বাবা আর কিছু মনে থাকে না। এই জন্য আল্লাহ ঘোষণা দেয়, মানুষেরা রে, ও আমার মানুষেরা, ও আমার ইমানদারেরা, সন্তান এবং স্ত্রী থেকে কিন্তু সতর্ক থেকো। প্রিয় ভাইরা রে আমার, তিনটা বলে ফেলেছি, কয়টা বলছি? এক নাম্বার হলো দুনিয়া, দুই নাম্বার হলো শয়তান, তিন নাম্বার হলো মাখলুক। তিন নাম্বার কি? তিন নাম্বার হলো মাখলুক, মাখলুকের পিছনে সময় নষ্ট করে আল্লাহকে ভোলা যাবে না। চার নাম্বার হলো নফস, এই যে মনের মধ্যে আমাদের যে আল্লাহ নফস দিয়েছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, হে মানুষেরা, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বা'দিল্লাহি আফালা তাযাক্কারুন। হে মানুষেরা, তোমরা কি লক্ষ্য করো না তার প্রতি? আফারাআইতা, তোমরা কি লক্ষ্য করে দেখেছো? আপনি কি লক্ষ্য করছেন? আফারাআইতা, আপনি কি দেখছেন? মানিত্তাখাযা ইলাহাহু,
হাওয়াহু, যে নিজের প্রবৃত্তিকে প্রভু বানাই নিছে। কি করছে? নিজে মন যাই চায়, মনে যেটা চায় সেটাই করে, আল্লাহ যেটা চায় সেটা করে না। এমন মানুষের সংখ্যা সমাজে আছে না নাই? মন যেইভাবে চায় ওইভাবে করে, মন যখন যেটা যেইভাবে খাইতে চায় ওইভাবে খায়, মন যখন যেখানে যাইতে চায় ওখানে যায়, মন যখন যেটা যেভাবে দেখতে বলে ওভাবেই দেখে। আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষেরা, তোমরা কি তাদেরকে দেখেছো? আফারো আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যে আল্লাহকে বাদ দিয়ে নিজের নফসকে ইলাহ বানাই নিয়েছে। নিজের নফস যেটা বলে সেটাই মানে, আল্লাহ সেখানে নিষেধ করছে এটা সে দেখে না। আল্লাহ জেনে শুনেই তাদেরকে পথভ্রষ্ট করেছেন, আর তার কানের মধ্যে, চোখের মধ্যে পর্দা দিয়ে দিছে, কলবের মধ্যে সিল লাগায় দিছে। অখতামা আলা কলবিহি, কলবের মধ্যে সিল দিছে, চোখের মধ্যে আবরণ লাগায় দিছে। এরা হেদায়েত পাবে না। যারা যতক্ষণ পর্যন্ত নিজের নফসকে ফলো করবে ততক্ষণ পর্যন্ত হেদায়েত পাবে না। আর যতক্ষণ পর্যন্ত হেদায়েত পাইবে, যখন হেদায়েত চাইবে তখন কিন্তু নফসের গোলামি করা যাবে না। আমরা নফসের গোলাম, এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, তোমরা যারা নফসের গোলামি করেছো নফসের কাছ থেকে জান্নাত বুইজা লও। আর যারা আমি আল্লাহর গোলামি করছো, নফস খারাপ কিছু করতে চাইছে, আল্লাহ নিষেধ করছে করো নাই, নফস হারাম কামাইয়ের জন্য উদ্বুদ্ধ করছে, আল্লাহ হারাম করেছে তুমি করো নাই, বেপরদায় চলতে বলছে, আল্লাহ হারাম করেছে তুমি করো নাই, তুমি আল্লাহর বিধানটাকে প্রাধান্য দিছো, নফসকে প্রাধান্য দাও নাই, তুমি কিন্তু কিয়ামতের ময়দানে আমার থেকে জান্নাত বুঝে নিবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। মানুষকে আল্লাহ যেদিন আজরাইল পাঠায় দিবে জান কবজ করার জন্য, যেই মানুষটা ইমানদার, যেই মানুষটা নফসের অনুসরণ করে নাই, প্রত্যেকটা জায়গায় শুধু আল্লাহর হুকুম আহকাম মানছে, আল্লাহকে মানছে, আল্লাহর বিধান মানছে, আল্লাহর হুকুম অনুযায়ী চলছে, হারাম কাজে যায় নাই, নিজের নফসটাকে নফসে মুতমাইন্না বানাইছে, পবিত্র নফস বানায় ফেলছে। আমার আল্লাহ তাআলা যেদিন আজরাইল পাঠায় দিবে জান কবজ করার জন্য, ওই দিন তার কোনো কষ্ট হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শিয়রে দাঁড়ায়া ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে পবিত্র আত্মা, চলো তোমার রবের দিকে চলো, চলো তোমার রবের সন্তুষ্টির দিকে। এই মানুষটার কবরেও কোনো সমস্যা নাই, হাসরেও কোনো সমস্যা নাই, মিজানেও ফুলসিরাতে কোনো সমস্যা নাই। এই মানুষটাকে ডাক দিয়ে নিয়া তার মৃত্যুর সময়ও কষ্ট হবে না, কারণ নফসে মুতমাইন্না সে বানায় ফেলছে, ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজের নফসটাকে সাজাইছে, গুনাহের কাজ সে নফস দিয়া করে না। এই জন্য বাজান, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই দিন জিব্রাইল তাকে আইসে, আজরাইল তাকে এসে নাফসুল মুতমাইন্না বলে ডাক দিয়ে আরামের জান্নাতে তারে পৌঁছায়া দিবে। বাজান, নফস কিন্তু একটা, কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? নফসটা আমাদের 4 নাম্বার শত্রু, কিন্তু নফস হইল একটা, আবার এর রূপ হইল 3টা, এর সিফাত হলো 3টা। 1 নাম্বার সিফাত হলো মুতমাইন্না, 1 নাম্বার সিফাত হলো মুতমাইন্না, এটা হলো প্রশান্ত, আল্লাহর ইবাদত বন্দেগী করে। 2 নাম্বার নফস হলো, আল্লাহ তাআলা সূরা কিয়ামার মধ্যে বলে, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আত্মবৎসনাকারী নফস, যে নিজেকে আত্মবৎসনা করে, বৎসনা করে, এটাও খারাপ নফস। আপনাকে কুকর্মের দিকে লিপ্ত করে, কি করে? খারাপ কাজের দিকে লিপ্ত করে, এটাও একটা নফস। আল্লাহ তাআলা সূরা কিয়ামার মধ্যে নফসের কসম খেয়েছে। 3 নাম্বার নফসের আরেকটা রূপ আল্লাহ তাআলা এই সূরার মধ্যেই বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয় নফস মন্দ কাজের নির্দেশ দেয়। কিসের নির্দেশ দেয়?
মন্দ কাজ করতে নির্দেশ দেয়, পরনারীর দিকে তাকা, অমুকের সাথে গল্প কর, হারাম খা, সিগারেট খা, মদ খা, ইয়াবা খা, গাঁজা খা, সুদ খা, গু খা, আরো কিছু খা। নফসে কয় তুই এইগুলি কর, কি কর? বউরে লাঠি দিয়ে মার, প্রয়োজনে কাপড় খুইলা মার। নফসে কয় নিজের সন্তানটারে মাদ্রাসায় কি জন্য পড়াবি? হুজুর ভিক্ষা করে খায় এর জন্য। পোলাটারে স্কুলে পড়াবেটা, স্কুলে দুধ বিস্কুট দিব, আর স্কুলে পড়লে বড় অফিসার হইতে পারবো। বড় অফিসার হইলে তোর আর টাকার অভাব থাকবো না। এইবার বড় অফিসার হওয়ার পরে ঢাকা বউ নিয়ে থাকে, গ্রামের বাড়িতে মা আর বাবা কান্দা মরে তারে একবার দেখতেও পারে না। এই নফসটা শুধু গুনাহের দিকে মানুষকে নিয়ে যায়। এই নফস থেকে আল্লাহ তাআলা বিরত থাকতে বলেছে, আর নফসে আম্মারা থেকেও, লাওয়ামা থেকেও বিরত থাকতে বলেছে। আমাদের নফসকে বানাতে হবে নফসুল মুতমাইন্না। আর নফসে আম্মারা যদি কারোর মধ্যে থাকে, যদি কারোর নফসটা আম্মারাটা শক্তিশালী হয়ে যায়, তাহলে তার জন্য গুনাহ করাটা বড় সহজ হয়ে যায়। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা নিয়ে আসছে। একটা কাঠুরে শীতের দিন কাঠ কাটার জন্য জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যাওয়ার পরে কাঠ কাটছে, কাঠ কাটার পরে কুয়াশা পড়ে যায় না, কুয়াশা। কাঠ কাটার পরে সে চিন্তা করলো যে আমি এখন কাঠগুলো নিয়ে আমার বাড়িতে চলে যাব। আমাদের বাংলাদেশে কিন্তু কুয়াশা পড়ে না, কিন্তু চীনে যান কুয়াশা পড়ে না। চীনের জায়গাগুলো সাদা হয়ে যায় কুয়াশা পড়ে, এমন জঙ্গলের ভিতরে কুয়াশা পড়ে সাদা হয়ে গেছে। সাদার মধ্যে দেখে একটা সাপ, বিষধর একটা সাপ, এর উপরে বরফ পড়ে একেবারে সাদা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। কাঠুরিয়া চিন্তা করলো আজকে ভালো একটা জিনিস পাইছি, খেলনার একটা জিনিস পাইছি। কি পাইছি? খেলনার একটা জিনিস আমি আজকে পাইছি। এই কাঠুরিয়া আর কোনো চিন্তা ভাবনা না করে কাঠ যে বাঁধছে, এই কাঠের বাঁধনের মধ্যে ওই যে বিষধর সাপ, যেটা বরফের কারণে একেবারে ল্যাংলা লোড়া হয়ে গেছে, শক্ত হয়ে গেছে লাঠির মতো, এই সাপটাকে ওই কাঠের উপরে নিয়ে বাড়িতে চলে আসার জন্য প্রস্তুত হয়ে গেছে। রাস্তার মধ্যে আসছে, রাত হয়ে গেছে, ঠান্ডার দিন। এখন কিভাবে থাকবে? ল্যাপ কম্বল তো তখন ওরকম নাই। এই কাঠুরিয়া এইবার কিছু কাঠ একত্রিত করে আগুন জ্বালায়া এমন জায়গায় আগুন জ্বালাইছে যে যেখানে শুয়ে আছে তার পাশাপাশি একটা জায়গায় আগুন জ্বালাইছে। আর ওই যে মরা সাপ, যেটারে লাঠির মতো দেখতে, সেটারে নিয়ে ওই আগুনের কাছে রেখে দিছে। মনে করছে এটারে বাড়িতে নিয়ে যায় খেলা দেখাবো, খেলা দেখবো। এটা তো কিছুই না, খেলনা সাপ। এইবার আগুন জ্বালায়া কাঠুরিয়া মনের সুখে ঘুম দিছে। আরে ঘুম দিয়েছে কাঠুরিয়া। এইবার আগুনের তাপ কাঠুরিয়ার শরীরে লাগছে, কাঠুরিয়ার শরীর গরম, কাঠুরিয়া আরামে ঘুম পাড়তেছে। কিন্তু ওই তাপটা শুধু কাঠুরিয়ার গায়ে লাগে নাই, ওই তাপটা কিন্তু সাপটার গায়েও লাগছে। বাজানরে ফ্রিজ থেকে যখন দুধের বোতল আপনি নিয়ে এসে গরম পানির মধ্যে দেন, তখন আস্তে আস্তে বরফটা গলে যায়, তাই না? বরফটা গলে যায়। ঠিক তেমনি ওই যে সাপের উপরে বরফ পড়েছিল, যখন আগুনের তাপ ওই সাপের মধ্যে লেগেছে, আস্তে আস্তে ওই সাপের উপর থেকে বরফগুলো গলে গেছে। এইবার সাপটা আর আগের মতো দুর্বল নাই, শক্তিশালী হয়ে গেছে। শক্তিশালী হয়ে গেছে সাপ। রাগ উঠেছে, অনেকক্ষণ ধরে মানুষকে কোনো কিছুকে খায় না, ধ্বংসন করে না। এবার চিন্তা করলো আশেপাশে কি দেখা যায়। এই আগুনের তাপে যখন সাপের শরীর গরম হয়ে গেছে, বিষ চলে আসছে। এইবার প্রথমেই তাকায় দেখে তার কাছে একটা কাঠুরিয়া শুয়ে আছে। সাপ আর এদিক সেদিক না তাকাইয়া কাঠুরিয়ার পায়ের মধ্যে দংশন করে দিয়েছে। কাঠুরিয়া চিৎকার করে ডাকে, এ ভাইরা তোমরা কে কোথায় আছো? জঙ্গলে কেউ আসনি? আমারে সাপে কাটছে, আমারে সাপে কাটছে গো, তোমরা কে কোথায় আছো? বাঁচাও। সাপের বিষ যদি শরীরে উঠা যায় তাহলে আর বাঁচন নাই। কথা বলেন ঠিক না বে ঠিক?
আমাদের গ্রামে, আমাদের ইউনিয়নে, আমাদের উপজেলায়, জেলায় কত মানুষ সাপে কাইটে মারা গেল। সাপের বিষ কিন্তু মারাত্মক, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এই সাপের বিষটাও আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্যই বানাইছে। এই সাপের বিষ দিয়া অ্যান্টিবায়োটিক ওষুধ বানায়। এই সাপের বিষটাও মানুষের জন্য উপকারের জন্য বানাইছে। আর ওই সাপটা যখন কাঠুরিয়ারে কামড় দিছে, কাঠুরিয়া চিৎকার দেয়, আশপাশ থেকে আরো কাঠুরিয়া এসে বলতেছে, আরে এখানে পরিষ্কার জায়গা, পরিচ্ছন্ন জায়গা, আগুন জ্বলতেছে, এখানে সাপ কোত্থেকে আসলো? তোমারে কোন সাপে কামড় দিয়ে? এই সাপটা আগুনের তাপে মনে হয় বিষ ফিরা পাইছে, তার সক্ষমতা চলে আসছে, এরপরে আমারে দংশন কইরা চলে গেছে। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলে, এ দুনিয়ার মানুষেরা, মানুষের মধ্যে নফসে আম্মারা যেটা আছে, আসল জায়গায় আইছি, নফসে আম্মারা যেটা আছে, যেটা গুনাহের কাজের জন্য উদ্বুদ্ধ করে, হারাম খাওয়ার জন্য উদ্বুদ্ধ করে, জেনা করার জন্য উদ্বুদ্ধ করে, জুয়া খেলার জন্য উদ্বুদ্ধ করে, গাঁজা খাওয়ার জন্য উদ্বুদ্ধ করে, মানুষের সাথে খারাপ আচরণ করার জন্য উদ্বুদ্ধ করে, ব্যবসায় লাভবান হওয়ার জন্য, হারাম কথা, মিথ্যা কথা, ব্যবসায় হারাম দেওয়ার জন্য, সব কিছুর জন্য সে আমাকে উপদেশ দেয়। এই নফসে আম্মারা, এই নফসে আম্মারাটাকে দমন করার একটা মাধ্যম হলো এটাকে অবশ করে ফেলা। আর এটাকে আপনি অবশ কিভাবে করবেন? এটাকে অবশ করার জন্য আপনাকে প্রচুর পরিমাণে জিকির করা লাগবে, প্রচুর পরিমাণে ইবাদত বন্দেগী করা লাগবে। আর নফস যেটা বলে সেটা করা যাবে না। ইবাদত বন্দেগীর মাধ্যমে আপনি এই নফসে আম্মারাটাকে আপনি দমাইতে পারবেন। এর মধ্যে এখন তাকায় দেখবেন, দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে নামাজি, সে ঠান্ডা পানি দিয়ে রাত্রিবেলা ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে, তার কাছে নামাজটা বাজান কঠিন না, তার কাছে নামাজটা পড়লেই ভালো লাগে। অনেক টাকা আছে, জাকাত দেয়, ঘুরে ঘুরে জাকাত দেয়, তার কাছে জাকাত দেওয়াটা বড় ভালো লাগে, ইবাদত বন্দেগী করাটা ভালো লাগে, পর্দা করাটা ভালো লাগে। সে আমাদের মতোই মানুষ, আপনার মতোই মানুষ, কারণ তার নফসে আম্মারাটাকে সে দুর্বল করে ফেলছে আর নফসে মুতমাইন্না বানাইছে। যখন নফসে মুতমাইন্না হয়ে যায়, নফসটা শক্তিশালী মুতমাইন্না হয়, তখন নফসে আম্মারাটা অটোমেটিক দুর্বল হয়ে যায়। আর যেই মানুষটা নফসে আম্মারাটা শক্তিশালী হয়ে যায়, সব সময় নফসের কথা শুনে, তার নফসে মুতমাইন্না নাই, তার ইবাদত বন্দেগী না নাই, তার রোজা জিকির তাসবিহ তাহলিল কিচ্ছু নাই, তার শুধু গুনার কাজ করতে ভালো লাগে, এমন মানুষ সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সিনেমা দেখতে ভালো লাগে, টিভি দেখতে ভালো লাগে, খারাপ কাজ করতে ভালো লাগে, সুদের টাকা লাগাইতে ভালো লাগে, ব্যবসা বাণিজ্য কি করব, 10 লাখ টাকা যদি লাগাইতে পারে, পায়ের উপরে পা উঠাই দিয়া তার জীবন চইলা যায়। কিন্তু বাজান একটা কথা মনে রাখেন, যারা হারাম উপার্জন করে তাদের ঘরে কোনোদিন শান্তি আসে না। শুধু তাদের ঘরে না, তাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের ঘরেও শান্তি আসবে না। যেই দরজা দিয়ে, সামনের দরজা দিয়ে আপনি সুদ ঢুকাইবেন, ঘুষ ঢুকাইবেন, হারাম রুজি ঢুকাইবেন, অন্যের মাল আপনি ঘরে ঢুকাইবেন, আর ওই ঘরে আমার আল্লাহ তাআলা শান্তি রাখবে না, অশান্তি দিয়া ঘরটাকে ভইরা দিবে। এই জন্য নফসে মুতমাইন্না যদি করতে হয়, নফসে আম্মারাটাকে দুর্বল করে দেওয়া লাগবে। নফসে আম্মারাটা দুর্বল করার মাধ্যম হলো বেশি বেশি ইবাদত বন্দেগী করা, বেশি বেশি কোরআন সুন্নাহর অনুসরণ করা, বেশি বেশি দোয়া এবং ইস্তেগফার করা, বেশি বেশি জিকির করা, দৈনন্দিন জীবনে নিজেকে সংযত রাখা, নিজের লোভ লালসাকে সংযত রাখা, অতিরিক্ত ঘুম বর্জন করা। কি করা? জোরে বলেন, অতিরিক্ত ঘুম বর্জন করা, অলসতা বর্জন করা, মন্দ কাজ থেকে দূরে থাকা, অপ্রয়োজনীয় কথা থেকে নিজেকে বাঁচায় রাখা। এই কাজগুলো যদি সে করতে পারে, তাহলে এই বান্দাটা নিজের নফসে মুতমাইন্নাকে শক্তিশালী করতে পারবে, আর তার নফসে আম্মারাটা দুর্বল হয়ে যাবে। প্রিয় ভাইরা, আরে আমাদের 1 নাম্বার শত্রু তাহলে কি? বলেন, 1 নাম্বার শত্রু কি? দুনিয়াকে ভালোভাবে ব্যবহার না করলে দুনিয়ার শত্রু। 2 নাম্বার শত্রু হলো শয়তান। এই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তানকে দূর করতে হলে বেশি বেশি আউযুবিল্লাহ পড়তে হবে। 3 নাম্বার হলো মাখলুক। মাখলুকের মধ্যে সন্তানাদি আছে না নাই? সন্তান, স্ত্রী, বন্ধু বান্ধব, এরা হলো আমাদের শত্রু। যদি এদেরকে আল্লাহর জন্য ব্যবহার করতে পারি তাহলে ভালো, যদি এরা আল্লাহর
কে আমাকে ভুলায়া দেয়, এরা যদি এদের কারণে যদি আমি আল্লাহকে ভুলে যাই তাহলে এরা আমার শত্রু। 4 নাম্বার হলো নফস, এই নফসটা আমার বড় শত্রু। প্রিয় ভাইরা রে আমার, আমি আলোচনা শেষ করে দিলাম, কিন্তু আপনাদের এখন পরীক্ষা দেওয়া লাগবে যে আমি 4টা কথা বলছি, এই 4টা কথা কে বলতে পারবেন দাঁড়ায় যে হুজুর এই 4টা বিষয় আমাদের শত্রু, এখান থেকে আমাদের বিরত থাকা লাগবে। কে পারবেন? একজন মনে নাই? 1 নাম্বার কি বলছি? দুনিয়া। এই যে দুনিয়া দুনিয়া আর করবেন না, যতটুকু আল্লাহ দিয়েছে ততটুকুর উপর সন্তুষ্ট থেকে আপনি ইবাদত বন্দেগী করবেন, পারবেন? 2 নাম্বার হলো শয়তান, শয়তানের ধোঁকায় আমরা পড়বো না, শয়তান থেকে আমরা দূরে থাকবো। মানুষ শয়তান, জিন শয়তান, শয়তানি বন্ধু আছে না কিছু, যাদের সাথে গেলে গাঁজা খাইতে হয়, যাদের সাথে গেলে সিগারেট খাইতে হয়, যাদের সাথে বসলে সুদ খাইতে হয়, যাদের সাথে বসলে অমুকের সন্তান 20 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিছে, আমার সন্তানটারে নেওয়া লাগবে, এমন আছে না নাই? ওগলির কাছে যাওয়া যাবে না। যে দিনদার পরহেজগার মাদ্রাসার শিক্ষক উলামায়ে কেরাম আলেম, তাদের কাছে যায় বন্ধুত্ব করবেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, সৎ নেককারদের সাথে হও, খারাপ কাজের সাথে, খারাপ লোকের সাথে বন্ধুত্ব করো না। এরপরে হলো স্ত্রী সন্তান, এদের মায়ায় পড়ে আল্লাহকে ভোলা যাবে না। 3 নাম্বার হলো, 4 নাম্বার হলো নিজের নফস, নফস যেটা চাইবে সকাল থেকেই সেটার বাইরে যাবেন। ফজরের সময় ঘুমে ধরবে, বলবেন না, নফস ছেড়ে মাটি দিয়ে কবর দিয়ে আপনি ফজর নামাজ পড়বেন, দেখবেন আর কোনোদিন সমস্যা হবে না। ফজরের সময় সমস্যা হয় না? হয় না? বলবেন ফজরের সময় পড়তে পারি না, কিন্তু আপনার যদি শরীর অসুস্থ থাকে, যদি বলেন যে ময়মনসিংহে ডাক্তার দেখানো লাগবে, বড় ডাক্তার ঢাকা থেকে আসে, সকাল 6টার সময় আমার যায় দেখাইতে হবে সিরিয়াল, তখন কিন্তু আপনার ফজরের 1 ঘন্টা আগেই ঘুম ভাঙে যাবে, তখন কিন্তু সমস্যা হবে না। চাকরির পরীক্ষা দেওয়া লাগবে, আপনি 1 ঘন্টা আগেই চলে যাবেন, সকালে ঘুম থেকে আগেই উঠে যাবেন, সবার আগেই। জমি চাষ করা লাগবে, সার দেওয়া লাগবে, সব কিছু সকালে হয়, কিন্তু সকালে নামাজটা আমাদের হয় না বাজান। কথা বলেন ঠিক না ঠিক? সব কাজ হয়, আল্লাহর বিধানগুলো আমাদের কাছে কোনো মূল্যায়ন নাই। এই জন্য যারা দুনিয়াকে বাদ দিয়ে আখিরাতকে প্রাধান্য দিবে, আল্লাহর কাজ আজান হয়েছে আমি সব বাদ দিলাম, দোকান বাদ দিলাম, চাকরি বাদ দিলাম, সব বাদ দিয়ে আমি নামাজে যাব, যদি এইভাবে একটা সপ্তাহ করতে পারেন, আপনার কাছে আল্লাহ আপনার ইমানের বরকত এমন বাড়ায়া দিবে, ইমানের নূর এমন বাড়ায়া দিবে, আপনার আর গুনার কাজ ভালো লাগবে না, আমলে সলেহ করতেই ভালো লাগবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, যে 4টা কথা বললাম আমরা মানবো তো সবাই?